সাথে আছে তাদের সাথে আমরা বন্ধুত্ব তৈরি করব, ঠিক কিনা বলেন? এই কবরের মাটি যুবক, কবরের মাটি জীবনের শেষ মাটি হয়ে যাবে রে যুবক। ও আল্লাহর গোলাম, ও আমার সম্মানিত বন্ধুরা, মামুনেরা, আমার যুবকেরা, দিলের কানটা লাগাও রে যুবক। দুনিয়া ছেড়ে চলে যাব, কবরের বাড়িটা হবে শেষ বাড়ি, ঠিক কিনা বলে? শেষ ঠিকানা হয়ে যাবে। ও যুবক, আজকে সময় হয়ে যায়। ও যুবক, কোরআন শোনার পর যুবক বাড়িতে বসে ঘুমাও রে যুবক। সময় কাটায় দিলাম মোবাইলের সাথে, কত ফেসবুকে, কত ইউটিউবে চ্যাট করে কত সময় কাটায় দিলা, কত বাজারে সময় কাটায় দিলার যুবক। যুবক একটু টাকা, আল্লাহ তাআলা কোরআন কারীম দিয়েছে। আল্লাহর কোরআন শোনার পরও বান্দা তোমার দিলে আল্লাহর ভয় ঢুকে নি রে বান্দা, আল্লাহর ভয় ঢুকে নি। মরহুম আল্লামা গোলাম সরওয়ার সাইদি মৃত্যুর আগে বারবার বলতেন, যুবক রে আয় আয় রে যুবক আয়, এখনো সময় আছে সালাতের জন্য। যুবক একটা বার চিন্তা করো, আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে সারিবদ্ধভাবে আল্লাহর দিকে আসবে। আমরা কার দিকে এসেছি কথা বলেন তো? আমরা কার গোলাম কথা বলেন? জবান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কাছে চলে যেতে হবে। আমরা কার কাছে চলে যাব বলেন তো? সোনার মদিনায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় ঘুমায়। ও শুনে না, সোনার মদিনার পাগলগুলো রে, সোনার মদিনায় সবার মন চাই, যেতে চাই না, চাই না। যাইতে যদি পারতাম আমি, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি বসিয়া রোজায়, ঠিক কিনা? যাইতে, সবাই বলেন, যাইতে যদি পারতাম আমি, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি বসিয়া রোজায়, ঠিক কিনা? দুঃখের সালাম দিতাম আমি বসিয়া রোজায়, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়। লা ইলাহা আজি লা ইলাহার আওয়াজ মনে হচ্ছে লা ইলাহাটা আপনারা ইন্ডিয়ার লোকের কাছে বিক্রি করতেন, বিক্রি করতে নিজি ভাই, যে লা ইলাহা কহমানা তোমাকে বেজে দেখি ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া সীমান্ত এলাকায় তোমাকে পার করে দিয়েছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার কাছে আসিও না, এরকম মনে হচ্ছে নাকি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীকে যে এক পাল্লা দেওয়া হয়, কালেমার ওজন পৃথিবীর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কালেমার ওজন বেশি হবে হৃদয় দিয়ে বলে লা ইলাহা, আসতে বলে সবাই, লা ইলাহা, লা ইলাহা। এই বুড়া বলবি বেশি নাকি কিছু হবো না? একবার যুবক আছি নাকি?
কিছু করে গোনা মনেছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন কার বাণী গো বাবারা, কথা বলেন তো। আল্লাহ একে বন্ধু বানাইলে সম্মান কমবে না বাড়বে? কবরের মাটি ও আল্লাহর বান্দা, কত যুবক বিদায় হয়ে গেল। যুবক বরের পোশাক পরেছে, চলে যাবে রে বাবা। বধূ সেজে বসে আছে, মেহেদি রাঙা হাতে বসে আছে আমার বোনটা। এই বর আমার বাংলাদেশের যুবক, পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরেছে, বর সেজে বের হয়েছে। বড় ভাই ডাক দিয়েছে, ছোট ভাই আসো, আমাকে একটু রিসিভ করে নিয়ে যাও। তোমার বিবাহের যাত্রী হিসাবে আমি ভাই যাব, নিয়ে যাও। এই যুবক বরের পোশাক পরে আছে, বরের পোশাক পরে আছে। এই যুবক রাস্তায় বালিরটাকে অ্যাক্সিডেন্ট করে যুবকের আর বরের পোশাক পরা হলো না। যুবক ও মা আমার বোনেরা, ও আমার বোনেরা, আমার বোনটা মেহেদি রাঙা হাতে বসেছিল, নতুন শাড়ি পরেছিল। আমার বাংলাদেশের যুবকটা বিদায় হয়ে গেল, আমার বাংলাদেশের যুবকটা বিদায় হয়ে গেল রে যুবক। চোখের সামনে দিকে কত যুবক চলে গেল, কত মুরব্বী চলে গেল। আপনি আমিও চলে যাব কবরের মাটিতে। কবর হবে আসল বাড়ি, ঠিক কিনা বলে? কবর হবে আসল বাড়ি, কবর শেষ ঠিকানা, ঠিক কিনা? কবর হবে আসল বাড়ি, কবর শেষ ঠিকানা। শেষ নিদানের বিছানা যে রবে পড়িয়া। কবর হবে আসল বাড়ি, কবর শেষ ঠিকানা। কবর হবে আসল বাড়ি, কবর শেষ ঠিকানা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কবর হবে শেষ বাড়ি, কবর হবে শেষ বাড়ি, কবর হবে শেষ ঠিকানা। তাহলে আপনাকে আমাকে পুঁজি করতে হবে রে যুবক। ও কালীগঞ্জের আল্লাহর গোলাম, আসরে যুবক, আজকে জুবায়ে তাসরিফ ভাই আজ আপনাদের কলিজা ভরিয়ে দিবে। আল্লাহ আমাকে নিয়ে গজল শোনাবে। ও যুবকরা আসো, তোমার দিলের তালা খুলে আসো রে যুবক। ও আমার কলিজার যুবক, আর রাস্তায় থাকো না, তোমাদেরকে দিলের তালা খুলে রহমতের তালা সাথে আসো, রহমতের দরজায় এসো। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কবুল করে নিবে। জোরে